অন্ধকার রাত, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দুর্গ। চারিদিকে নিস্তব্ধতা, আর সেই দুর্গের মালিক কাউন্ট ড্রাকুলা। আজ আমরা আলোচনা করব বিশ্ব সাহিত্যের অন্যতম জনপ্রিয় গথিক হরর উপন্যাস ড্রাকুলা নিয়ে, যা লেখক ব্রাম স্টোকার। 1897 সালে প্রকাশিত এই উপন্যাস শুধু ভয়ের গল্প নয়, বরং এটি রহস্য, মনস্তত্ত্ব, বিজ্ঞান এবং অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব ব্রাম স্টোকার কে ছিলেন, ড্রাকুলার কাহিনীই বা কী, প্রধান চরিত্রসমূহ, উপন্যাসের থিম ও প্রতীক, এবং কেন ড্রাকুলা আজও এত জনপ্রিয়। চলুন শুরু করা যাক। ব্রাম স্টোকার ছিলেন একজন আইরিশ লেখক, অর্থাৎ আয়ারল্যান্ডের লেখক। তিনি মূলত থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, তবে তার অমর সৃষ্টি হলো ড্রাকুলা। এই উপন্যাস গথিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। গথিক সাহিত্যে সাধারণত দেখা যায় অন্ধকার পরিবেশ, রহস্য, অতি প্রাকৃতিক শক্তি অর্থাৎ সুপার ন্যাচারাল একটা এনার্জি থাকবে সেখানে, ভয় এবং মানসিক আতঙ্ক। ড্রাকুলা চরিত্রটি আংশিকভাবে অনুপ্রাণিত হয়েছিল ভ্লাদ দ্য ইম্পেলার নামে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এক শাসক। এই উপন্যাসের বিশেষত্ব হলো এর ন্যারেটিভ স্টাইল। এটি সরাসরি গল্প আকারে লেখা নয়, বরং চিঠি, ডায়েরি, সংবাদপত্রের রিপোর্ট এবং টেলিগ্রামের মাধ্যমে গল্পটি এগিয়ে চলে। এতে পাঠকের কাছে গল্পটি আরও বাস্তবসম্মত বলে মনে হয়। গল্পের শুরুতে আমরা দেখি জনাতন হারকার নামে একজন তরুণ আইনজীবী ট্রান্সিলভানিয়ায় যাচ্ছে। তার কাজ হলো কাউন্ট ড্রাকুলার জন্য লন্ডনে একটি বাড়ি কেনার ব্যবস্থা করা। কিন্তু দুর্গে পৌঁছানোর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু হয়। ড্রাকুলা দিনের বেলায় দেখা যায় না ড্রাকুলাকে। দুর্গে কোনো আয়না নেই। ধীরে ধীরে হারকার বুঝতে পারে সে আসলে বন্দী হয়ে গেছে। এক রাতে সে দেখে 3 জন রহস্যময়ী নারী তার রক্ত পান করতে চাইছে। ঠিক তখনই ড্রাকুলা এসে তাকে বাঁচায়। কারণ ড্রাকুলা হারকারকে নিজের কাজে ব্যবহার করতে চায় আসলে। এই বাঁচানো সেই বাঁচানো নয়। হারকার বুঝতে পারে ড্রাকুলা মানুষ না, সে একজন ভ্যাম্পায়ার, অর্থাৎ সে জীবিত প্রাণী বা মানুষের রক্ত পান করে সে বেঁচে থাকে। ড্রাকুলা জাহাজে করে ইংল্যান্ডে আসে। জাহাজে সমুদ্র পথে প্রচুর ঝড় রহস্যজনকভাবে শুরু হয়। জাহাজের সমস্ত নাবিক রহস্যজনকভাবে মারা যায়। ড্রাকুলা লন্ডনে এসে নতুন শিকার খুঁজতে শুরু করে, অর্থাৎ নতুন কোনো মানুষকে তার শিকার হিসাবে গ্রহণ করতে থাকে, যে কার কাছ থেকে সে রক্ত পান করে বেঁচে থাকবে। তার প্রথম শিকার লুসি ওয়েস্টানরা। লুসি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, তার শরীর দুর্বল হতে থাকে, গলায় 2টি ক্ষুদ্র দাগ দেখা যায়। ডাক্তারেরা কিছু বুঝতে পারেন না। অবশেষে অধ্যাপক ভ্যান হেলিংস বুঝতে পারেন এটি সাধারণ কোনো অসুখ নয়। এইভাবে অসুস্থ হয়ে ধীরে ধীরে লুসি মারা যায়। কিন্তু লুসি মারা যাওয়ার পরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শিশুরা একে একে হারিয়ে যায়। লোকেরা দাবি করে রাতে এক সুন্দরী নারী তাদের আক্রমণ করেছে। ভ্যান হেলিংস অর্থাৎ ডাক্তার বুঝতে পারেন লুসি এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, অর্থাৎ সেই লুসি এখন বাচ্চাদের রক্তপান করছে হয়তো। তারা কবরস্থানে গিয়ে লুসির হৃদয়ে কাঠের খুঁটি প্রবেশ করায় এবং তাকে আত্মাকে মুক্তি দেয়। এই দৃশ্য উপন্যাসের সবথেকে ভয়ঙ্কর এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি। এরপর ড্রাকুলা হারকারের স্ত্রী মিনা হারকারকে আক্রমণ করে। ড্রাকুলা মিনার রক্ত পান করায় এবং তাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ভ্যান হেলিংস, হারকার এবং তাদের সঙ্গীরা একত্রিত হয়ে ড্রাকুলাকে থামানোর সিদ্ধান্ত নেয়। তারা ট্রান্সিলভানিয়ায় ফিরে যায়। শেষ পর্যন্ত ড্রাকুলার দুর্গের কাছে এক ভয়ঙ্কর সংঘর্ষ হয়। হারকার এবং কুইন্সিং মরিস ড্রাকুলাকে হত্যা করতে সক্ষম হয়। ড্রাকুলার মৃত্যু হলে অশুভ শক্তির বিনাশ ঘটে। এবার এই উপন্যাসের চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই চলে আসি ড্রাকুলা চরিত্রের ক্ষেত্রে। ড্রাকুলা চরিত্রটি শুধু একজন ভ্যাম্পায়ার নয়, সে অশুভ শক্তি, ক্ষমতা এবং ভয়ের প্রতীক। সে মানুষের রক্ত পান করে অমর থাকতে চায়। তার মধ্যে এক ধরনের রহস্যময় আকর্ষণও আছে। অন্যদিকে এবার চলে আসি আমরা হারকার চরিত্র নিয়ে। হারকার একজন সাধারণ মানুষ, যিনি ধীরে ধীরে সাহসী যোদ্ধায় পরিণত হয়। তিনি যুক্তি ও মানবিকতার প্রতীক। এরপরে আসি মিনা চরিত্র নিয়ে।
মিনা উপন্যাসের অন্যতম শক্তিশালী নারী চরিত্র। তিনি বুদ্ধিমতী, সাহসী এবং বিশ্বস্ত। পুরুষদের তদন্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষে আসি ভ্যান হেলিংস চরিত্র নিয়ে। ভ্যান হেলিংস বিজ্ঞান ও অতি প্রাকৃতিক জ্ঞানের মিশ্র প্রতীক। তিনি জানেন কিভাবে ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ড্রাকুলা শুধু একটি হরর গল্প নয়, এটি মানুষের ভয়, অন্ধকার, আকাঙ্ক্ষা ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের কাহিনী। আজও ড্রাকুলা চরিত্রটি জনপ্রিয়। সিনেমা, সিরিজ, কমিক্স এবং সাহিত্যের সবখানেই তার প্রভাব রয়েছে। ব্রাম স্টোকসের এই উপন্যাস গথিক সাহিত্যের ইতিহাসে এক অমর সৃষ্টি হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।